ডিম আলুর রেসিপি তো অনেক বানিয়েছো, কিন্তু এই ট্রিকটা জানলে স্বাদ একদম বদলে যাবে। নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো ভীষণ সহজ এবং টেস্টি রেসিপি ডিম ভেজে আলু দিয়ে। তো চলো এখানে কি কি উপকরণ লাগছে দেখে নিই। এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, দুটো ডিম, নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ, নিয়েছি এক কোয়া রসুন, আর নিয়েছি অল্প কিছুটা আদা। তো চলো প্রথমে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিই। আলুর খোসাগুলো ছাড়িয়ে পাতলা পাতলা করে আলুগুলো লম্বা করে কেটে নেব। ডিমের এই রেসিপিটা আগে না খেয়ে থাকলে সত্যি আপনারা আফসোস করবেন। তো চলো রেসিপিটা দেখতে থাকো। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। একদম সহজ পদ্ধতিতে এই ঘরোয়া উপকরণে এই সহজ মারাত্মক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা এমনই রেসিপি যা আপনি রুটি, পরোটা, লুচি বা গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। তো চলো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার পেঁয়াজগুলো ছাড়িয়ে পেঁয়াজের খোসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে পেঁয়াজগুলো টুকরো টুকরো করে চপ করে নেব। সব পেঁয়াজগুলো টুকরো টুকরো করে কাটা হয়ে গেলে এবার আদার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আদাগুলো একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। আদাটা ছাড়ানো হয়ে গেলে রসুনের কোয়াগুলো শুদ্ধ ছাড়িয়ে নেব। বাড়িতে এরকম গ্রেটার থাকলে আদা আর রসুনটা গ্রেট করে নেবেন। আর যদি গ্রেটার না থাকে নয়তো শিল আর নোড়াতে বেটে নেবেন, বা হয়তো মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। তো চলো এখানে সব কিছু গ্রেট করা হয়ে গেছে, এবার ডিমগুলো ফাটিয়ে নিই। এই ডিমগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ওভেনটা অন করে কিছুটা সর্ষের তেল অ্যাড করে ওর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, আর ফোড়নের মধ্যে দিয়ে দেবো অল্প একটু শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিয়েছি দারচিনি, দিয়ে দিয়েছি ছোটো এলাচ, আর দিয়ে দিয়েছি লবঙ্গ। এবার কেটে রাখা টুকরো করে পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা সোনালি করে ভেজে নেব। পেঁয়াজটার গায়ে সোনালি কালার চলে এলে পেঁয়াজগুলো অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে তেলটা গরম হয়ে গেলে ফেটানো ডিমটা দিয়ে ডিমটা প্রথমে ভেজে নিচ্ছি। দেখে নিন ডিমটা কীভাবে ভাজছি। প্রথমে ডিমটা দিয়ে অল্প কিছুটা খুন্তির সাহায্যে সরিয়ে ডিমটা পারফেক্টলিভাবে ভেজে নিচ্ছি। এবার ডিমগুলো এরকম মতো হয়ে গেলে ডিমগুলো কেটে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি, দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওর মধ্যে কিছুটা তেল অ্যাড করে ওই তুলে রাখা পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্রেট করা আদা আর রসুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিচ্ছি।
মশলাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেওয়ার পর অল্প কিছুটা জল দিয়ে মশলাটা 5 মিনিটের জন্য কষিয়ে নেব। এবার কেটে রাখা আলুগুলো ওর মধ্যে অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার কিছুক্ষণ মশলা আর আলু কষিয়ে নেওয়ার পর আলুগুলো বয়েল হওয়ার জন্য পরিমাণ মতো গরম জল ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবেন এই ঝোলটা ফুটে উঠেছে, তখন একটা ঢাকা দিয়ে দেবো ওর মধ্যে, যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। ততক্ষণে চলো তোমাদের দেখাই ডিমটা কত সুন্দর সফট হয়েছে। এইভাবে ডিম ভাজলে ডিম প্রতিবারই সফট হবে, শক্ত হবে না। তো চলো ঢাকাটা খুলে নিয়ে যখন দেখবেন আলুগুলো বয়েল হয়ে গেছে, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবেন আলু আর ডিমের গ্রেভিটা পারফেক্টলিভাবে মিক্স হয়ে গেছে আর গ্রেভিটা গা মাখা হয়ে এসেছে, তখন গ্যাসের ফ্লেমটা লো করে আরও 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। গরম গরম এই রেসিপিটা গরম ভাতের সাথে, রুটি বা পরোটার সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। তো এই ছিল আজকের আমার ডিম ভাজা আলুর একটা খুব সহজ রেসিপি ঘরোয়া মাধ্যমের। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরপর কি নতুন রেসিপি দেখতে চাও কমেন্টে জানাও। আজকের মতো ধন্যবাদ।